কেনই আপনাকে কোরআন শিখতে হবে? কেনই বা কোরআন তেলাওয়াত করতে হবে? চলুন আমরা ৫ টি পয়েন্টে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। ১ নাম্বার, আমরা সবাই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তার ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে হবে। তার ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত হলো নামাজ পড়া বা সালাত আদায় করা। আবার সালাতের সাথে কোরআনের খুব ভালোভাবেই সম্পর্ক রয়েছে যেটা আমরা জানি। কোরআন ছাড়া আমরা সালাত সঠিকভাবে আদায় করতে পারবো না। আবার আল্লাহর ইবাদত ছাড়া তার প্রিয় বান্দাও হওয়া সম্ভব নয়। অতএব আপনাকে শুদ্ধভাবে সঠিকভাবে সালাত আদায় করতে হলে কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। ২ নাম্বার, আল্লাহর বিধান পালনার্থে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তা তেলাওয়াত করে এবং তারা এর উপর ঈমান আনে। তো আল্লাহ আমাদেরকে এই কিতাব দিয়েছেন আর আমাদেরকেই এটা পাঠ করতে হবে। অন্যদিকে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তোমরা কোরআনকে ধীরে স্থিরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করো। আল্লাহর এই বিধানটা পালন করতে হলে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখতে হবে এবং বেশি বেশি কোরআন পাঠ করতে হবে। তাহলে আল্লাহর বিধান পালনার্থে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ৩ নাম্বার, শ্রেষ্ঠ ও মর্যাদাবান মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে আমাদের। তেলাওয়াত করতে হবে বেশি বেশি এই কোরআনকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আবার অন্যদিকে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। তিনি এই কিতাবের মাধ্যমে কিছু মানুষকে মর্যাদা দান করেন, আবার কাউকে নিচে নামিয়ে দেন। তাহলে মর্যাদা যদি আমরা চাই এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে যদি আমরা চাই, তাহলে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ৪ নম্বর, কিয়ামতের দিন যখন সবাই আমার থেকে দূরে চলে যাবে, সবাই যখন আমাদের থেকে দূরে চলে যাবে, তখন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কোরআন চলে আসবে। কোরআন যদি সেদিন আমাদের জন্য সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে আমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারেন। তো জান্নাত যদি আমরা চাই, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হচ্ছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে এবং সুপারিশ করবে। তাহলে কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পেতে হলে আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং কোরআনের সাথে সম্পর্ক রেখে নিজের জীবনকে গড়তে হবে। ৫ নাম্বার, অন্তর আমাদের সবসময় অশান্ত থাকে, অস্থিরতা অনুভব করি সবসময়। এই হৃদয়কে প্রশান্ত করতে হলে আমাদেরকে তৈরি করতে হবে একটি দৃঢ় সম্পর্ক এই কোরআনের সাথে। তেলাওয়াত করতে হবে এবং শিখতে হবে ভালোভাবে। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্ত হয়, তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আবার রাসূল বলছেন, আফদলু যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম বেশি বেশি পাঠ করা। তাহলে উত্তম জিকির কোরআন, আর এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে প্রশান্ত করতে পারি। তো হৃদয়ের প্রশান্তি যদি চান, তাহলে কোরআনের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হচ্ছে। আর কোরআন তেলাওয়াত যদি আপনি না পারেন, আমি যদি কোরআন তেলাওয়াত করতে না পারি, তাহলে আল্লাহর জিকিরও আদায় করতে পারছি না এবং নিজের অন্তরকেও প্রশান্ত করতে পারবো না। অতএব হৃদয়ের প্রশান্তির জন্য কোরআন আমাদেরকে শিখতেই হবে।